আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই জাহান্নামকে সাজাবো। জাহান্নামকে এমনি এমনি সাজাবো না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা আমি আল্লাহ তাআলা এই জাহান্নামকে প্রস্তুত করব। এটা মনে রাখো। কেন করব জানো? 3টা গুণের ব্যক্তি যদি হয় তাহলে তার জন্য আমি জাহান্নামকে ফয়সালা করে দিব। অর্থাৎ একটা ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সব থেকে দামি করে বানাইছি, সব থেকে সুন্দর করে বানাইছি, এরপর ওই মানুষটার আমি জাহান্নামে দেব যদি তার ভেতরে 3টা গুণ থাকে। কয়টা গুণ? আরো জোরে বলেন না, কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর, আমি আল্লাহ তাআলা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাকে একটা অন্তর দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা সে সত্যকে উপলব্ধি করতে পারে না। দিনের পর দিন সে ভালো কথা শুনে অন্তরে ডুবায়, কিন্তু এই অন্তরে ডুবানোর পরও সে এটা মানে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তরের যথাযথ কাজ করে না। 2 নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তার জন্য একটা চোখ দিয়েছি, একটা 2টা চোখ দিলাম আমি আল্লাহ তাআলা। লা ইউবসিরুনা বিহা, ওই বান্দাকে চোখ দেওয়ার পরও লা ইউবসিরুনা বিহা, সে বান্দা ওই চোখ দ্বারা দেখে না। অর্থাৎ আমি আল্লাহ তাআলা এই চোখ দ্বারা কোরআনুল কারীম দেখতে বলেছিলাম, সে কোরআনুল কারীম দেখে না। আমি আল্লাহ তাআলা এই চোখ দ্বারা জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে এসে নামাজ পড়তে বলেছিলাম, এই চোখ দ্বারা সে মসজিদের দিকে যায় না। আমি আল্লাহ তাআলা চোখ দ্বারা তার মাকে দেখতে বলেছিলাম, মাকে দেখে না। সে তাকে বেগানা নারী থেকে মুক্ত হতে বলেছিলাম, সে বেগানা নারীর দিকে তাকায়। আমি আল্লাহ তাআলা খারাপ কাজ দেখতে নিষেধ করেছিলাম, সে খারাপ কাজ দেখে। আমি আল্লাহ বলে দিলাম 2 নাম্বার, যে ব্যক্তির ভেতরে চোখের অপব্যবহার থাকবে মনে রাখবা ওই ব্যক্তি উলাইকা কাল আনআম। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আচ্ছা বলেন তো, আমাদের 2টা কান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ওয়ালাহুম আযান, আমি আল্লাহ তাআলা 2টা কান দিয়েছি। কয়টা কান? লা ইয়াসমাউনা বিহা, বান্দাই 2টা কান দ্বারা শ্রবণ করে না। অর্থাৎ আল্লাহ তাআলা কান দিয়েছিল, যে ব্যক্তি কান পাবে এই কান নিয়ে সে ব্যক্তি কি করবে জানেন? আল্লাহ তাআলার আজান শুনবে, নামাজের মধ্যে এসে আল্লাহ তাআলার সূরা ফাতিহা শুনবে, নামাজের মধ্যে এসে আল্লাহ তাআলার কেরাত শুনবে, সে ব্যক্তি খতমে তারাবি শুনবে, সে ব্যক্তি ভালো ভালো কথা শুনবে, ভালো ভালো বয়ান শুনবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই কাজগুলো যারা করবা না, মনে রাখবা কান দেওয়ার পরও যদি সত্যটাকে শ্রবণ না করো, অন্তর দেওয়ার পরও যদি সত্যটাকে উপলব্ধি না করো, চোখটা দেওয়ার পরও যদি সত্য কাজকে তুমি না দেখো, মনে রাখবা উলাইকা কাল্লানাম, এই ব্যক্তি যারা আছে এমন তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কুকুর কি? কুকুর চতুষ্পদ প্রাণী। শূকর কি? শূকর চতুষ্পদ প্রাণী। আমরা কুকুরকে সম্মান করি না অবহেলা করি? কথা বলেন। অবহেলা করি না? ঘরের ভিতরে বিছানায় জায়গা দেন মনে আপনারা? এই বিছানায় জায়গা দেন না বাহিরে জায়গা দেন? শুকুরকে আপনারা ঘরে ঢুকতে দেন কেন? শুকুর সব থেকে নিকৃষ্ট, কুকুর সব থেকে নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন, বান্দা যেসব ব্যক্তির অন্তরে আমি আল্লাহ তাআলার কথা শোনার পরেও তার মনের ভেতরে আমি আল্লাহর কথা উপলব্ধি হয় না, যে ব্যক্তির কান দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলার কথা সে শুনে না, যে ব্যক্তি চোখ দেওয়ার পরও আমি আল্লাহ তাআলার জিনিস
যেগুলো আদেশ নিষেধ এগুলো সে দেখে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম উলাইকা কাল আনআম, তার মর্যাদা কুকুরের মর্যাদা সমান। চিল্লায় বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ এবার বলেন কি জানেন? উলাইকা কাল আনআমি বালহুম আদল, শুধুমাত্র সে চতুষ্পদ প্রাণীর মতো নয়, বালহুম আদল, বরং সে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি ওই খারাপ ব্যক্তির থেকে একটা কুকুরের দাম আল্লাহর কাছে বেশি, একজন খারাপ ব্যক্তির থেকে আল্লাহ তাআলার কাছে একটা শুকুরের দাম বেশি। একজন খারাপ ব্যক্তির থেকে আল্লাহ তাআলা যত পশু প্রাণী আছে এই পশু প্রাণীগুলো আল্লাহ তাআলার কাছে দাম বেশি। এবার আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মনের সঙ্গে বোঝাপড়া করেন যে আপনাকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছে, অন্তর দ্বারা সঠিক জিনিসকে উপলব্ধি করতেছেন কিনা। আপনি আপনার অন্তরের সঙ্গে বুঝেন এই চোখ দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করতেছেন নাকি এই চোখ দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। এই কান আল্লাহ তাআলা দিয়েছেন, এই কান দ্বারা আল্লাহ তাআলার যেসব জিনিস শোনার জন্য বলেছেন ওই সব জিনিস শুনতেছেন নাকি ওই সব জিনিস শুনতেছেন না। যদি আপনি এই তিনটা জিনিসের অপব্যবহার করেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব থেকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব থেকে দামি করে বানাইছেন, এরপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলে বলেন তো আল্লাহ তাআলার কাছে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমাদের সম্মান কম না বেশি? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে ভাত রান্না হয়, বিরিয়ানি রান্না হয়, কোনটার দাম বেশি? কথা বলেন, ভাতের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? রাতের বেলা মেহমান আসছে, বিরিয়ানি পাক করছেন, সকালবেলা বিরিয়ানিটা গন্ধ হয়ে গেছে, এবার বলেন তো সকালবেলা পন্দা করে খাইতে পারবেন নি? কথা বলেন না, পারবেন? ওই বিরিয়ানি কার পেটে যাবে? ছাগল, গরু, মহিষ, কুত্তা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাতের বেলা ভাত পাক করছেন, এই ভাত যদি সকালবেলা নষ্ট হয় পন্তা করে খাওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন যাবে কি যাবে না? তার মানে বুঝা গেল যে ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি ওই ব্যক্তি যদি খারাপ হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে যারা যত সৃষ্টি আছে এর মধ্যে সব থেকে দামি এবং সম্মানী সৃষ্টির নাম হলো মানুষ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব থেকে দামি সৃষ্টির নাম কি? আরো জোরে বলেন কি? আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছি, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি আল্লাহ তাআলা ময়ূর বানাইছি, আমি আল্লাহ তাআলা বাঘ বানাইছি, ভাল্লুক বানাইছি, মানুষ বানাইছি। জানো এর মধ্যে সব থেকে সম্মানী করে বানাইছি কারা জানো? ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানী করে বানাইছি বনি আদম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বনি আদম যারা আছে, আদম সন্তান যারা আছে, আমি আল্লাহ তাআলা সব থেকে দামি করে বানাইছি এই আদম সন্তান মানুষকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সম্মানী করে বানাই নাই তাই নয়, আল্লাহ বলেন রে বান্দা ভেতরে সম্মান বাইরে খারাপ এটাও নয়। মনে করবা যে ভেতরে অনেক সম্মান আল্লাহ দিয়েছে বাইরে খারাপ, তা নয়। বরং আমি আল্লাহ তাআলা মানুষের চেহারার মধ্যে পৃথিবীর সব চেহারার থেকে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেন চারটা কসম করেছেন। কয়টা কসম? এক নাম্বার বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়াস-তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ বলেন
লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর করে বানাইছি মানুষ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কথা অনুযায়ী বলেন তো, এই মানুষ যদি সব থেকে দামি হয়, এই মানুষ আল্লাহর কথা যদি না শোনে, তাহলে কি সব থেকে দামি থাকবে না সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে? আরো জোরে বলেন না, সব থেকে দামি না সব থেকে নিকৃষ্ট? এবার আপনি আপনার সঙ্গে মিলান এই কথাটা, আপনি আপনার সঙ্গে মিলান যে আমি আমার যে কাজ আছে এই কাজ আমি কি ঠিক করতেছি নাকি আমি আমার কাজটা বেঠিক করতেছি? আমি আমার চোখের সঠিক ব্যবহার করতেছি? আল্লাহ তাআলা আমার হাত দিয়েছে, হাতের কি সঠিক ব্যবহার করতেছি? আমি এই দুনিয়ায় কি চিরকাল থাকবে কেউ? কথা বলেন, আরো জোরে বলেন, কেউ চিরকাল থাকবে? কোন হিন্দু, কথা বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, কোন অনেক দামি ব্যক্তি, এমপি, মন্ত্রী, তারাও কি কখনো বলেছে যে আমরা চিরকাল থাকবো? কথা বলেন না, থাকবো। একদিন কিন্তু এই দুনিয়ার থেকে চলে যেতেই হবে। এই জন্য একটা গজল লেখা আছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সকলে বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায়, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমাদের কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, যাইতে হবে কি হবে না? এর জন্য মসজিদে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর, নামাজের লাইগা কি তোমার মোটেও মায়া লাগে না, নামাজের লাইগা কি তোমার মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ, আরো জোরে বলেন, যেই কবরে আল্লাহ ছাড়া, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য আমাদেরকে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, আরো জোরে বলেন, হক কথা বলার দরকার আছে না নাই? যদি কোনো আল্লাহ তাআলার বিষয়ে হক কথা বলতে গিয়ে দুনিয়ার সব মানুষ যদি আলাদা হয়ে যায়, তাহলে বলেন তো মানুষের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে থাকবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয় এমন কোন কাজ করার অনুমতি নাই। সব মানুষ যদিও নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা জায়েজ? কথা বলেন, জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ? এবার 3 জুমা ধরে আলোচনা চলতেছে কি বিষয়?
মদ গাঞ্জা জুয়া, মদ গাঞ্জা এই আলোচনার থেকে কতটুকু বুঝলেন বলেন তো? মদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? এই কথা বলেন, মদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? যার সঙ্গে মদের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? যে কথা বলবেন না বুঝবো ওই লোক, ওই দলের লোক। এবার বলেন, যার সঙ্গে মদের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আরো জোরে বলেন আছে। এবার যদি তার বিষয়ে কোনো আমাদের পদক্ষেপ নিতে হয়, কে কে এই পদক্ষেপে স্বেচ্ছায় রাজি আছেন? দুই হাত তুলে দেখায়া দেয়। আরো দুই হাত তোলেন, সকলে দুই হাত টান টান করেন। আয় আল্লাহ, এই বান্দাগুলো মদের বিরোধিতা করার জন্য হাত উঠাইছে, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা কোনোদিন মদের সঙ্গে সম্পৃক্ত থাকবো না, কবুল করে নেন। খারাপ অভ্যাসের সঙ্গে সম্পৃক্ত, আয় আল্লাহ, নামাজের সঙ্গে থাকবো, আপনি কবুল করে নেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত টান টান করেন, টান টান করেন। সকলে একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মদ আছে যেখানে, জুয়া আছে যেখানে, ক্যাসিনো আছে যেখানে, বিশ্বকাপ ফাইনাল আছে যেখানে, সবাই বলেন সামনে বিশ্বকাপ ফাইনাল আছে যেখানে। এখন একটু হাসে, মাঝে মাঝে বলে কোন প্যাসে ফেলালেন লাস্টেরটা বইলা। হ্যাঁ, আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার কানে একটা আওয়াজ আছে, এই শোনেন 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 শোনেন। একটু দেরি হয়ে গেছে না? মনে কষ্ট আছে আপনাদের? আমার বয়ানের কারণে 10 মিনিট 15 মিনিট চলে যাক, একজন ব্যক্তি যদি ভালো হয়ে যায়, বলেন তো আপনার 10 মিনিটের দাম আল্লাহর কাছে বেশি নয়? ব্যক্তি ভালো, আল্লাহর কাছে দাম বেশি। আরো জোরে বলেন। আমার কাছে একটা কথা আসছে, যদিও আমি কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছি যে আমার দ্বারা বলাবেন জেলখানায় গেলে হুজুর যাক, মার খাইলে হুজুর খাক, আমরা কোনোটাতে নাই। এরপর আমি বলতে রাজি, যেহেতু মুসল্লির পক্ষ থেকে আসছে। আচ্ছা বলেন তো, এই সমাজে মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে এরকম লোক আছে? কথা বলেন আছে? তাহলে যে ব্যক্তিটা, আমি কিন্তু কাউকে চিনি না, যে এরকম কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, যার কারণে আমার সন্তান নষ্ট হতে পারে, যার কারণে আমার সমাজ নষ্ট হতে পারে, তার বিরুদ্ধাচরণ করা আমার দরকার আছে না নাই? আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল সোজা সাপটা উত্তর দিয়েছেন। আজকে যদি এর বিরুদ্ধাচরণ না করেন, এর বিষয়ে যদি কমিটির লোক যারা আছেন, মুসল্লি যারা আছেন, সকলে যদি সোচ্চার না হন, আল্লাহর রাসূলের সোজা হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সমাজের প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল। আর এই সমাজে যদি কোনো খারাপ কাজ হয়, কোনো ব্যক্তি যদি বাধা না দেয়, আল্লাহ তাআলার কাঠগড়ায় প্রত্যেকটা ব্যক্তিকে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। এখন যারা এই বিষয়ে কথা বলবেন না, আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য রেডি হয়ে যান। আর যারা সৎসাহস আছে, ইমানের বল আছে এবং এগুলোর সঙ্গে সম্পৃক্ত নাই, এই সৎসাহসটা আছে, তাহলে আপনারা যারা আছে, যে আছে, তার রক্তচক্ষুর দিকে না তাকায়া, ইমানের দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া সমাজকে ঠিক করার জন্য সকলে একবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি না ইনশাল্লাহ? হ্যাঁ, রাজি আছি না ইনশাল্লাহ? তাহলে আপনারা সমাজের যারা লোক আছেন, আমি বলবো হই হাল্লা চিল্লা পাল্লার মাধ্যমে নয়, যে ব্যক্তি এই কাজের সঙ্গে সম্পৃক্ত, প্রথমে আইনের আস্তরে নেন। চিন্তা করতেছেন বাদী কে হবে? হ্যাঁ, বাদী সব হয়ে যাবে, এলাকাবাসী সবাই একসঙ্গে বাদী হয়ে যাবে। কোনো ব্যক্তি বাদীর মধ্যে থাকবেন না, বলবেন আমরা সবাই বাদী ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই বাদী হয়ে প্রথমে থানাকে জানাবেন। থানার মাধ্যমে যদি কাজ না হয়, এরপরে এলাকার মহল্লার ব্যক্তিরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে নেবেন যে তাদেরকে এই কাজ থেকে বিরত করার জন্য যতটা প্রয়োজন ততটাই আমরা সকলে এক বাক্যে এক হয়ে কাজ করতে রাজি আছি না ইনশাল্লাহ? এই যুবক ভাইরা রাজি আছো না ইনশাল্লাহ? যুবকের স্পৃহা দিয়ে ইসলাম জয় হয়েছে, যুবকের রক্তের গরম দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে জয় করে নিয়েছেন। সুতরাং যুবক ভাইরা, যদি মুরব্বীরা এই সামনে বসে আছে, অনেক দাড়ি পাকা মুরব্বী, তারা যদি তোমাকে মদের বিরুদ্ধে ডাক দেয়, গাঞ্জার বিরুদ্ধে ডাক দেয়, ক্যাসিনোর বিরুদ্ধে ডাক দেয়, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে তাদের সঙ্গে কাজ করতে রাজি আছো না ইনশাল্লাহ? হ্যাঁ, রাজি আছো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। যারা এরকম খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন।